CF Gaming and welcome back to another new survival series মানে part 2 survival series আর আমি এই survival series এ মাইনিং করে দেখব কি পাওয়া যায়। আর হ্যাঁ, আমি হলো অফলাইন একটা জিনিস পেয়েছি, আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আমার আয়রন আর্মারটাকে কমপ্লিট করি। আয়রন আর্মার তো হবে না, মানে অর্ধেক হবে আর অর্ধেক আয়রন দিয়ে করব আমি। পরে প্রথমে চেস্ট প্লেট এবং এটা আমার শুধু নাহলে আমার সব হয়ে গেছে। আর দুইটা আয়রন আছে, সমস্যা নাই, আমি ওই জায়গা থেকে আয়রন পাবো মনে হয়। এখন দেখি, আপনাদেরকে দেখাই যে ওই জায়গা থেকে আয়রন পাবো কিনা। দেখলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে যে আমাকে এই সিটটা দেন, বলবেন যে আমাকে ওই সিটটা। এইটা দেখে একটু চিহ্না লাগে না গাইস? তারপর এটা ব্লক। ইয়েস গাইস, আমি একটা স্পনার জম্বি স্পনার পেয়েছি আমি এখানে। আমি কোলগুলো নিয়ে নিই, হর্স আর্মার এগুলো কি, এগুলো নিয়ে নিই। চেস্টে আয়রন, মানে আমার হেলমেট আর লেগিং হয়ে গেছে। বোন মিল পেয়েছি, স্ট্রিং এর আমার অনেক দরকার ছিল, স্ট্রিং পেয়েছি, হয়ে গেছে আমার। গাইস, আমি তাহলে একদিন বাইরে যাব, দিয়ে তখন আমার একটা পেট বানাবো, ডগ। আর হ্যাঁ, আমি এদিকে আর একটা পেয়েছি, আমি মাইনিং করতে এসেছিলাম অফলাইনে, দিয়ে তখন এত কিছু পেয়েছি। তো ইয়েস গাইস, এখানে আরেকটা জম্বি স্পনার আছে। আমি কি বলবো, এখানে আরেকটা জম্বি স্পনার। এখানে আরেকটা বেড পেলাম। ওয়াটার বাকেট ক্রাফট না করলেও ভুল করিনি। দুইটা নেম ট্যাগ পেয়েছি। জম্বি এসে যদি আমাকে মেরে দেয় পিছন থেকে, তাহলে আমি গায়েব। দেখি আতি, ও মাই গড, ইনচেন্টিং বুক। গান পাউডার পেয়েছি, এগুলো কি অর্থাৎ এগুলো এটার বদলে নিয়ে নিই। আমার কাছে আর বেশি কিছু লাগবে না। আমি এই দুইটা দিয়ে একটা এক্সপি ফার্ম বানাবো, এর পরের পার্টে দেখবো, বানার চেষ্টা করবো। তার আগে আমার একটা ওয়াটার বাকেটে ওয়াটার নিতে হতো। কোনটা থেকে জম্বির আওয়াজ? তুমি এখানে চলে এসেছো চান্দু, ভয় পেয়ে গেছি না। ক্রিটি মারা দিল না। এদিকে আপনাদেরকে যদি দেখায়, জম্বি হয়ে আমাকে মারছে মনে হয়। এদিকে আমি তাহলে এক্সপ্লোরই করিনি গাইস, তাহলে এদিকে এক্সপ্লোর করতে হবে আপনাদের সাথে। চলে এসেছে। এদিকেও নাকি একটা জম্বি স্পনার আছে, তাহলে তো হয়েই গেল। এভাবে ক্রিপার আসলে আমি এভাবে বসে যাই। দেখে আসি ওদিক, না অন্য কিছু আমি মনে করেছিলাম আছে। এখান থেকে তাড়াতাড়ি বাড়াবো। দুইটাই স্পনার। আমি যদি আমার এ ওয়ার্ল্ডে না খেলতাম, যদি ব্যাকআপ ওয়ার্ল্ডে ঢুকে যে দেখতাম যে কি আছে, মানে স্পেকটেটরে যে কি আছে না কি নাই এগুলো দেখতাম, তাহলে খুবই ভালো হতো। এগুলো সব এতে ভরে নি। ফুল হয়ে গেছে।
লাভা পুল না, লাভা পুল আশেপাশে। লাভা পুল থাকলে তো একটু ভালো হতো, কবরস্থান থাম্পানো হতো। আমার অর্ধেক আলমারি কমপ্লিট হয়েছে, আমি এটা অর্ধেক আলমার পরে কমপ্লিট করছি। অর্ধেক কি বলতে দেখি, ফুল তো হয়ে যাওয়ার কথা। আই গেস ফুল। একটা বুট বানিয়ে নি প্রথমে। ইয়েস, আর একটা হেলমেট। ইয়েস, এটা ফেলে দিই। আমার কাছে আর কোনো কিছু ক্রাফট করার মতনই নাই। আয়রন দিয়ে পিক্যাক্স এগুলো ফেলে দিই, দিয়ে তাহলে একটু নতুন করে একটু ভালো ভালো বানাই। স্টোন যেহেতু ব্যবহার করতেই হবে, সেহেতু আমি একটু ভালো ভালোই করি। ঠিক, চেরি প্ল্যাঙ্কি এমনি কেটেছি। আমার কাছে 22টা বোন আছে, তাহলে আমার কাম হয়ে গেছে। কারণ আমি বলছি কেন জানেন, সেটার কারণ হচ্ছে নরেন্দ্র মোদি। মজা করলাম। সেটার কারণ হচ্ছে আমি এমনি ঘর বানাবার জন্য। আমি অফলাইনে শুধু এইটুকুই এক্সপ্লোর করেছি, এর থেকে বেশি এক্সপ্লোর করিনি। আমি এই ভিডিওটাতে এইটুকুই থুবো, নাহলে একটু এক্সপ্লোর করি। সাইডে পিছন দিকে, ও এদিকে একটা কেভ আছে। এখান থেকে আমি এখন এমএলজি করবো গাইস। আই এম দ্য প্রো প্লেয়ার ইজ মাইনক্রাফট। বাহ, আমি এমএলজিতে পারিনি। স্টিক বানাই, 3টে স্টিক। ওকে, টর্চ লাগিয়ে যাই। ও মাই গড, ও মাই গড, অনেক বড় তো। সো গাইস, আমি এখান থেকে এমএলজি করার ট্রাই করব কি? আমি জানি আমি মরে যাব, তো তাও ট্রাই করা যায়। আমার জিনিসপাতি হারাবো না, কারণ আমি একটা জিনিস অন করে দিয়েছি। কি ইনভেন্টরি এখানে এলো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই guys, what the heck? I am the pro player is Minecraft. আমি হচ্ছে মাইনক্রাফটের গড। ইয়েস গাইজ, আপনারা ঠিক শুনছেন, আমি হচ্ছে মাইনক্রাফট প্রো প্লেয়ার। প্রো প্লেয়ারের চেয়েও আবারও আমার মুখের ওপরে একটা ক্রিপার চলে এসেছে, মুখের ওপরে। আমি কি বলবো, আমি এমনি হয়তো এমএলজি করতে পারি না, কিন্তু আমি আসল বড় জায়গা থেকে লাফালে আর এমএলজি ঠিকই হয়। এই যে দেখো, আমার এখন এমএলজি হচ্ছিল না, কিন্তু হয়ে গেছে। দেখি নিচ দিকে যে আমার তো আয়রন পাই কিনা, তাহলে তো আমার টুলস বানা হবে। আমার কাছে অত টর্চ নাই। ও মাই গড। সো ইয়েস গাইস, আপনারা ঠিকই দেখলেন। কোন জায়গাতে গেছিলাম? ও এদিকে। আবার আমাকে এমএলজি করে নামতে হবে। ট্রেডিং কি করছিস রে? হুম করা বাইর করবো। কি করছিস এগুলা ট্রেডিং? এগুলা ট্রেডিং করতে হবে। তুই ইনভিজিবল করে, এই যে দেখতে পাচ্ছি
মরে আছে শালা আই বান্ধে দেব আমি রাতটা পার করে নি দিয়ে তখন যাবো গাইজ কি কষ্ট লাগছে জাতাগুলো আয়রন ছিল হটনারে ভিলেজার নলে তো ট্যাগলা পাঠিয়ে দিবা সো গাইজ ওয়েলকাম ব্যাক টু ক্রিপার ফাটার দেশে আমি শুধু ক্রিপারের হাত থেকে ফেটে যাই মানে ক্রিপার আমার কাছ থেকে ফেটে যাই এই জন্য আমি একটা নুব আবার একটু প্রো আছি তো কোনো টেনশন নাই আমি শুধু ওই আয়রন মাইন করে ছেড়ে দেবো এখন দেখবো এখান থেকে এমএলজি হয় কিনা ওখান বড় ওপর থেকে তো হয়ে গেল সো গাইজ দেখলেন আমার এমএলজি করা হয়ে গেছে কত সুন্দর এমএলজি করতে হয়েছি আমার খাওয়াটা খেয়ে নিই ইয়েস গাইজ আমার দ্বারা আবার এমএলজি করা সম্ভব না আমি আবার গায়েব হয়ে যেতে পারি এই জন্য আমি এই বুদ্ধিটা এই ট্রিকটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম তো গাইজ এভাবে নামা যায় জানতাম হাই গাইজ সবটি টর্চ বানিয়ে নেব কারণ আমার টর্চের খুবই দরকার এর থেকে আমি নিচে না তাকিয়ে আমি কোনো সময় হাঁটবো না আমার এটা শিক্ষা হয়ে গেছে ইয়েস গাইজ আমি আবার আবার ওই জায়গাতে যাই মরার জন্য আমি খুব সুন্দর ড্যামেজ কেটে যাচ্ছি দেখলেন পানি দিলেন যে জায়গাতে আমি করেছি अंदरগুলো সবাইকে ফেটে দিল আর আবার সব বাইরে নিয়ে চলে এলো আয়রনগুলো পাবো না পড়ে যাবে দেখি আয়রনগুলো পাওয়ার কথা আসিসের কাছে আমি এমএলজি চাইলে করতে পারতাম কিন্তু আমি যদি আমি আবার পরে যাই ওয়াও গাইজ আমি এখানে অনেক ভালো জিনিস পেয়েছি এই কেভটাতে এসে আমি অনেক মজা করেছি ইয়েস গাইজ আমি এই কয়েকটা মাইন করব করে আর কোনো কিছু করব না আমি এই ভিডিওটা দিস ইজ দি এন্ড করে দেব তার আগে আমি এদিককার আয়রন মাইন করে নিই গোল্ড আছে রেড স্টোন সবই আছে শুধু নাই আমি কি পড়লে মরবো আমি কেন এত নুব যখনই ওপর থেকে পরে এমএলজি করতে যাব এই যে কোল বলছি এই ও সরি কোলও দেখেছিলাম মাম্মা তো বলছি কোলও আছে
আমি ডিপ স্লেট লেভেলে চলে এসেছি। এখানে যদি আমি আরও ডায়মন্ড যদি পেয়ে নিই তাহলে তো আমার মজাই মজা, কারণ এই ওয়ার্ল্ডটা হচ্ছে ফর এভার অ্যামেথিস্ট জিওড। তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো আয়রন পাচ্ছি আমি। এই আয়রন দিয়ে তো আমি বড়লক্স হয়ে যাব, বড়লক্স। আমাকে সবাই বড়লক্স বলবেন। আর হচ্ছে আমি এর ভিতর যাব, এর ভিতর আমার যাওয়ার খুবই শখ। নিচে পড়ে যাব। আমি এগুলো কালেক্ট করব। আমি এগুলো নিব, নিয়ে তখন স্কোপ বানাবো, স্কোপ। আমি কি ফেলছি গাইস? আমি কি মুসিবতে পড়লাম রে ভাই? আমি অনেকগুলো কেটে নিব। আমি এগুলো দিয়ে না, এগুলো বড় হবে আরো। আমি এগুলো কাটি। এগুলোর উপর হাঁটতে অনেক মজা লাগে গাইস। আমি এটার কোঅর্ডিনেট লিখে নিলাম। এখন আমি যখন এগুলো লাগবে তখন আমি চলে আসবো এখানে। না, এগুলো ভেঙে লাভ নাই তো, আমার কাছে তো ইনভেন্টরিতে জায়গায় নাই। হাস্যকর ভাবে আমি কাটছিলাম। হ্যাঁ গাইস, আমার কাছে যে ব্লক নাই, মানে হোয়াট দ্য হ্যাক। তো গাইস আপনি দেখতে পাচ্ছেন আপনারা, আমার কাছে এখন কোনো কিছু নাই। আমি হচ্ছি ভিখারি মাইনক্রাফটের ভিতরে। আমি হচ্ছি ভিখারি আর হচ্ছে আমি বড়লোকস। আসলে না, আমি হচ্ছে মাইনক্রাফটের উপর। মাইনক্রাফট হচ্ছে এমন একটা গেম যেটাতে হচ্ছে So guys, দেখতেই পাচ্ছেন না, না 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 গাইস, না। और टाइम আছে নাকি? আমি স্টিক বানাতে হবে। সো গাইস আপনি দেখতে পাচ্ছেন আমার জীবনের প্রথম ডায়মন্ড ফেয়ার ভাবে নেওয়া প্রথম ডায়মন্ড। আবার চলে এসেছে মাঙ্গের নাতি। তুমি কি নিতে এসেছো মাঙ্গের নাতি? কিছুই ড্রপ করলা না। Oh my god, one diamond,
ও মাই গড, আমার কালেক্ট হলো না কেন? স্পাইডার আই ফেলে দিই, কারণ আমার হচ্ছে বেশি দরকার হচ্ছে ডায়মন্ড। 1 ডায়মন্ড দিয়ে আমি কি করব সেটা তো আমি জানি না, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি উইচ মামাকে, মানে উইচ দাদি, মানে দাদা দাদি কি বলছি আমি নিজেই ঠিক নাই। আমি এখানে এসে ডায়মন্ড পাবো এটা আমি নিজেও জানি না। তো গাইস দেখতেই পাচ্ছেন যে আমি এখানে এসে ডায়মন্ড পেয়ে গেছি এবং আমি অনেক খুশি, কারণ আমি ডায়মন্ড পেয়েছি। ইয়েস, বুম। এই উপলক্ষে তো একটা পার্টি হয়, যাই। মারছিস কেন তুই আকে? বুঝ ক্ষমা করে দাও। ইয়ে, মারলি কেন তুই আকে? মারলি কেন? আরো আকে পছন্দ দিছে মাদারবোর্ড। তো গাইস দেখতেই পারলেন আমি একটা জীবনের প্রথম একটা আমি মানে ডায়মন্ড পেয়েছি। এই যে আমার এটা হচ্ছে ডায়মন্ড, ও মাই গড। আর আমি ওই কেভে অনেক কিছু থুয়ে এসেছি, যেমন রেড স্টোন, গোল্ড, এরকম এগুলো জিনিসগুলো থুয়ে এসেছি। ততক্ষণের জন্য বাই বাই। আরও এটার পার্ট 2 দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। ততক্ষণের জন্য বাই বাই।